আইন উপদেষ্টা তিনি ফেসবুকে পোস্ট দিয়ে নিন্দা জানাচ্ছেন। তো নিন্দা যদি তিনি জানান তাহলে কাজ করার দায়িত্ব কার, ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কার? আমাদের ভৌগোলিক ভাবে খুবই সেন্সিটিভ জায়গা, আমরা বলেছি চট্টগ্রামের যে কোনো ঘটনাকে তুচ্ছ করে দেখা উচিত নয়, বরঞ্চ বেশি গুরুত্ব দেওয়া উচিত। গতকাল রাতে ঘটনা ঘটেছে, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা প্রকৃত ঘটনা আমরা কিছু শুনতে পাইনি। তুচ্ছ ঘটনা হোক বা অনেক বড় কোনো ঘটনা হোক, সেটা অনুসন্ধান করে সেখানে কারা দোষী তাদের শাস্তি নিশ্চিত করা এবং যারা আহত হয়েছে বা ঝুঁকিতে রয়েছে তাদেরকে ঝুঁকি মুক্ত করা, এটি তো রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যে সেখানে ব্যর্থ হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আমাদের সংখ্যার কথা জানালাম। বিশ্ববিদ্যালয়ের যে ঐক্য সেটি বিনষ্ট যদি হয় তাহলে ফ্যাসিবাদের যারা দোষর, আমরা দেখেছি ছাত্রলীগ, তারা কিন্তু মিছিল দিয়েছে অলরেডি। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে এখানে আসলে খুব বাজে একটি ইঙ্গিত রয়েছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখন অনেক বেশি সচেতন থাকা প্রয়োজন। খুব বেশি রিঅ্যাক্টিভ যদি কেউ হয়ে যায় তাহলে কিন্তু দিন শেষে আমাদের ছাত্র সংসদ নির্বাচন এটি হুমকির মুখে পড়বে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছি এবং আমরা রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে সরাসরি প্রতিবাদ জানিয়েছি যে একজন উপদেষ্টা, আইন উপদেষ্টা, তিনি ফেসবুকে পোস্ট দিয়ে নিন্দা জানাচ্ছেন। তো নিন্দা যদি তিনি জানান তাহলে কাজ করার দায়িত্ব কার, ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কার? আসলে এই সরকারে আসলে যারা উপদেষ্টা হিসেবে গেছেন তারা কোন কোটায় কিভাবে গিয়েছেন আমরা তো জানি না। তাদের যে যোগ্যতা, পলিটিক্যাল নলেজ সেটা অনেক কম। তাদের বিগত সময়ের কথাবার্তা কিংবা তাদের কাজে আমরা তার প্রমাণ পেয়েছি। সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে সারা বাংলাদেশে জুলাইয়ের যে মূল স্তম্ভগুলো অর্থাৎ ক্যাম্পাসগুলো, সেখানে কিন্তু এর বাজে প্রভাব পড়ছে এবং বারবার যখন বাংলাদেশ আক্রান্ত হচ্ছে বিভিন্ন বাইরের শক্তি বা ভেতরের এজেন্সিগুলোর দ্বারা, তখন ছাত্ররাই প্রতিক্রিয়া দিচ্ছে। এখন প্রত্যেকটি ক্যাম্পাসে যারা এই ঘটনাগুলো ঘটছে তার কিন্তু প্রভাব পড়ছে, ছাত্ররা রিয়াক্ট করছে। যদি বড় ধরনের রিয়াকশন এখানে হয়ে যায় তাহলে আর ডাকসুর পরিবেশ থাকবে না। সবকিছু মিলে আমরা সব বিষয় নিয়ে কনসার্ন, একেবারে ছাত্র রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি সবগুলো নিয়ে কনসার্ন। আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে যে নির্ধারিত সময় দেওয়া হয়েছে একদম নিরপেক্ষভাবে ডাকসু, রাকসু, চাকসু, জাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচন হোক। ধন্যবাদ।